আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রতি বছর শাবানের 15 তারিখ আসলেই এটাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা চলতে থাকে। কারো মতে এই রাত শবে কদরের সমান বা তার চেয়েও দামি একটি রাত, আর ভিন্ন আরেক দলের নিকট এটা একেবারেই সাধারণ একটি রাত, যার বিশেষ কোনো ফজিলত বা গুরুত্ব নেই। এই বিষয়ে যেমন অধিক বাড়াবাড়ি কাম্য নয়, ঠিক তেমনই বেশি ছাড়াছাড়িও উচিত নয়। উভয় প্রান্তিকতাই বর্জনযোগ্য। হাদিসের ভাষায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাতে তার সৃষ্টিকুলের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। অতঃপর মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। অতএব আমাদের উচিত তওবা করার শর্ত মেনে খালেস দিলে তওবা করা। হয়তো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন। শবে বরাতে আমাদের যে আমলগুলো করা উচিত: এশার নামাজ জামাতের সহিত আদায় করা, সাধ্যমতো ঘরে একাকী নফল নামাজ পড়া, গভীর মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করা, দোয়া ও রোনাজারির মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সম্ভব হলে একাকী কবর জিয়ারত করা, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। শবে বরাতে বর্জনীয় কাজসমূহ। আমাদের সমাজে শবে বরাতকে কেন্দ্র করে অনেক রুসুম ও রেওয়াজ চালু আছে, যার কোনোটি শরিয়া সমর্থিত নয়। আমাদের এসব প্রথা ও প্রচলন থেকে বেঁচে থাকতে হবে। যেমন হালুয়া মিষ্টি তৈরি করা, ভালোভাবে গোসল করা, বিশেষ পদ্ধতি ও নির্দিষ্ট রাকাতে নামাজ পড়া, মৃতদের আত্মা বাড়িতে আসা এবং সবাইকে দেখে যাওয়া, খাতা কম্বল মসজিদে নিয়ে গিয়ে সবাই একসাথে রাত জাগা, কবরস্থানে মোমবাতি জ্বালানো ও মসজিদ আলোক সজ্জা করা। আল্লাহ আমাদের সকলকে বেদাতমূলক কাজসমূহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।